প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডাক্তার মাসুর হক। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিটস অ্যানাটমির নতুন এপিসোডে। আজকে আমরা ডিসকাস করব ম্যান্ডিবল নিয়ে। তাহলে চলো শুরু করি। এই ম্যান্ডিবল ফর্ম করতেছে আমাদের লোয়ার জ। ম্যান্ডিবল ধরার পরে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে। দ্য বডি ইজ কার্ভড, লাইজ অ্যান্টেরিয়রলি, দ্য রেমাস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, দ্য অ্যালভিওলার প্রসেস লাইজ ইন দ্য আপার বর্ডার অফ দ্য বডি, and the base of the mandible lies in the horizontal plane. The morphological type of the mandible is flat irregular bone. এখন আমরা জানবো ম্যান্ডিবলের ওসিফিকেশন। ম্যান্ডিবল ওসিফিকেশন, দিস ইজ দ্য মেন্টাল ফোরামেন অ্যান্ড দিস ইজ দ্য ম্যান্ডিবুলার ফোরামেন। এই মেন্টাল ফোরামেন এবং ম্যান্ডিবুলার ফোরামেনের মধ্যে যে স্পেসটা, এতটুকু অংশ ওসিফাই করবে থ্রু ইন্ট্রা মেমব্রেনাস ওসিফিকেশন, এবং মেন্টাল ফোরামেনের সামনে এবং ম্যান্ডিবুলার ফোরামেনের উপরে এই বাকি অংশটুকু ওসিফাই করবে থ্রু ইন্ট্রা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তারপর আমার জানতে হবে বডির এবং রেমাস, এই দুটো হচ্ছে ম্যান্ডিবুলের অ্যাকচুয়ালি দুটো পার্ট। বডি এবং রেমাসের সারফেস বর্ডার। বডি, দিস ইজ দ্য এক্সটার্নাল সারফেস, দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস, অ্যান্ড দিস ইজ দ্য অ্যালভিওলার বর্ডার অর আপার বর্ডার, অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার বর্ডার। রেমাসের ক্ষেত্রে বাইরের সারফেসটা হচ্ছে ল্যাটারাল সারফেস, ভিতরের সারফেসটা হচ্ছে মিডিয়াল সারফেস। দিস ইজ দ্য আপার বর্ডার, যেটা কিনা ম্যান্ডিবুলার নচ ফর্ম করে। দিস ইজ দ্য লোয়ার বর্ডার, দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার। রেমাসে দুটো প্রসেস থাকে, দিস ইজ দ্য কন্ডাইলার প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য করোনয়েড প্রসেস। এই করোনয়েড প্রসেসটা দেখতে কাকের ঠোঁটের মতো, যার জন্য তার নাম করোনয়েড প্রসেস। এখন আমরা এখানে ফিচারগুলো জানবো। দিস ইজ দ্য ম্যান্ডিবুলার নচ, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। বডির এক্সটার্নাল সারফেস দিয়ে শুরু করি। বডির এক্সটার্নাল সারফেসে আমরা কী কী ফিচার দেখতে পাবো? ঠিক মাঝখানে যেখানে ম্যান্ডিবুলের দুইটা হাফ একসাথে ফিউশন হয়, দিস ইজ দ্য সিম্ফাইসিস মেন্টি। এই জয়েন্টটাকে বলা হয় সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং এই ট্রায়াঙ্গুলার এরিয়া হচ্ছে মেন্টাল প্রোটিউবেরেন্স, এবং মেন্টাল প্রোটিউবেরেন্সের দুপাশে দুটো উঁচু জায়গা, তাদেরকে বলা হয় মেন্টাল টিউবারকল। এবং ল্যাটারালি আমরা দুটো ফোরামেন দেখি, দিস আর দ্য মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন দিয়ে কী পাস করে? মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেলস। এখানে একটা অবলিক লাইন আমরা দেখি, দিস ইজ দ্য এক্সটার্নাল অবলিক লাইন। ঠিক তেমনি ভিতরে একটা অবলিক লাইন থাকে, তার নাম ইন্টারনাল অবলিক লাইন বা মাইলোহাইড লাইন। লোয়ার জোতে দেয়ার আর সকেটস ফর 16 টিথ, অ্যালভিওলার সকেট। তাহলে ম্যান্ডিবলে 16 সকেট থাকবে এবং ম্যাক্সিলাতে 16 সকেট থাকবে, টোটাল 32 সকেটস ফর 32 টিথ। এখানে আমরা টিথগুলো জানার চেষ্টা করব। দেয়ার আর 2 সকেট ফর 2 ইনসিসর টিথ, 1 for 1 canine teeth, 2 socket for 2 premolar teeth, and 3 socket for 3 molar teeth. এই ছিল 8 সকেট, রাইট অ্যান্ড লেফট টোটাল এখানে নাম্বার হচ্ছে 16। লোয়ার জো এবং আপার জো 16 মিলে টোটাল হচ্ছে 32। এখন আমরা জানব ইন্টারনাল সারফেস অফ দ্য বডির কী কী ফিচার আছে। সো দিস ফিগার শোয়িং দ্য ইন্টারনাল সারফেস অফ দ্য ম্যান্ডিবল অফ দ্য বডি। বডির ইন্টারনাল সারফেসে কী কী ফিচার আছে আমরা খেয়াল করি। ক্লোজার টু দ্য বেস অফ দ্য ম্যান্ডিবল, এখানে দুটো ফসা থাকে, দিস আর কল্ড ডাইগ্যাস্ট্রিক ফসা। ডাইগ্যাস্ট্রিক ফসায় যে মাসেলের অরিজিন হবে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। এখানে আমরা উপরে দুটো এবং নিচে দুটো টিউবারকল পাবো, দিস আর কল্ড জেনিয়াল টিউবারকল। জেনিয়াল টিউবারকলে উপরে দুটো টিউবারকলে অরিজিন হবে জেনিওগ্লুসাস মাসেলের, এবং নিচে দুটো টিউবারকলে ইনসারশন অরিজিন হবে জেনিও হাইওয়েড মাসেলের। দুটোই কিন্তু অরিজিন। এখানে একটা লাইন থাকে, দিস ইজ কল্ড মাইলোহাইওয়েড লাইন। মাইলোহাইড লাইনে অরিজিন হবে মাইলোহাইড মাসেল। আর একটা গ্রুভ থাকবে একই নামে, দিস ইজ কল্ড মাইলোহাইওয়েড গ্রুভ। এই মাইলোহাইওয়েড গ্রুভের পাস করবে মাইলোহাইড নার্ভ অ্যান্ড ভেসেলস।
এখানে আমরা পাবো ম্যান্ডিবুলার ফোরামেন। ম্যান্ডিবুলার ফোরামেন এন্টেরিয়র মার্জিনে একটা টাং শেপ প্রজেকশন থাকে, তাকে বলা হচ্ছে লিঙ্গুলা। ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কী পাস করে? আনসার করবা ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ। এই ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ কার ব্রাঞ্চ? ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। এবং ম্যান্ডিবুলার নার্ভ ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা একটা ক্যানেল ফর্ম করে, ক্যানেলের একটা অংশ দিয়ে একটা ওপেনিং দিয়ে পাস করবে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, এবং সামনের দিকে সে বের হবে মেন্টাল ফোরামেন দিয়ে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভের ব্রাঞ্চ হিসেবে। দিস ইজ কল্ড মেন্টাল নার্ভ। সো মেন্টাল নার্ভ মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে আসতেছে। মাইলোহাইভের লাইন, তার উপরে থাকে সাবলিঙ্গুয়াল ফোসা এবং তার নিচে থাকে সাবম্যান্ডিবুলার ফোসা। সাবলিঙ্গুয়াল ফোসাতে থাকে সাবলিঙ্গুয়াল সেলিভারি গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার ফোসাতে থাকে সাবম্যান্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড। এবং ঠিক রেমাসের লেটারাল সারফেসে এখানে থাকবে প্যারোটিড গ্ল্যান্ড। দিজ আর দ্য সেলিভারি গ্ল্যান্ড। তোমাদের জিজ্ঞেস করা হয় এই গ্ল্যান্ডগুলোর নেচার অফ সিক্রেশন। প্যারোটিড গ্ল্যান্ডের নেচার অফ সিক্রেশন হচ্ছে পিওরলি সেরাস। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের নেচার অফ সিক্রেশন হচ্ছে প্রিডমিনেন্টলি মিউকাস। এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের নেচার অফ সিক্রেশন হচ্ছে মিক্সড। জানবো ম্যান্ডিবুলের অ্যাটাচমেন্ট সম্পর্কে। অ্যাটাচমেন্টে প্রথমে যে মাসলটার নাম জানতে হবে সেগুলো হচ্ছে মাসল অফ ম্যাস্টিকেশন। এই গ্রুপের মাসলের মধ্যে প্রথমে হচ্ছে ম্যাসেটার মাসল, যেটা ইনসারশন হচ্ছে দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য রেমাস। দেন আমরা অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রেমাসে যে মাসলটার ইনসারশন হচ্ছে দিস ইজ দ্য টেম্পোরালিস মাসল। এবং কন্ডাইলার প্রসেসের নেকের মধ্যে যে ডিপ্রেশন, দিস ইজ দ্য টেরিগয়েড ফোবিয়া। এখানে যে মাসল ইনসারশন হবে দিস ইজ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল। এবং রেমাসের ইনার সারফেসে ক্লোজার টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এখানে ইনসারশন হবে মিডিয়াল টেরিগয়েড মাসলের। এই চারটা মাসলকে একসাথে বলা হয় মাসল অফ ম্যাস্টিকেশন। এই মাসল অফ ম্যাস্টিকেশনের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করা হয়, নার্ভ সাপ্লাই বলবা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এই ম্যান্ডিবুলার ডিভিশনটা হচ্ছে কি মিক্সড নার্ভ, বোথ মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই করবে। মলার টিথের নিচেই আমরা পাবো বাক্সিনোডের অরিজিন। জেনিয়াল টিউবার করলে আমরা পাবো জেনিওগ্লোসাস এবং জেনিও হাইওয়ের মাসলের অরিজিন। মাইলোহের লাইনে পাবো মাইলোহাইওয়ের মাসলের অরিজিন। এখানে এক্সটার্নাল সারফেসে আমরা পাবো ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস এবং ডিপ্রেসর লেবাই ইনফিউরিয়াসের অরিজিন। এখন আমরা জানবো হোয়াট আর দ্য নার্ভস অ্যান্ড লিগামেন্টস আর রিলেটেড টু দ্য ম্যান্ডিবল। প্রথমেই দিস ইজ দ্য ম্যান্ডিবুলার নচ। এই ম্যান্ডিবুলার নচ দিয়ে পাস করবে মেসেটারিক নার্ভ। মেসেটারিক নার্ভ এখানে ল্যাটারাল সারফেস অফ দ্য ম্যান্ডিবুলে মাসল থাকে মেসেটার মাসল, তাকে সাপ্লাই করবে। মেন্টাল ফোরামেনে পাস করবে মেন্টাল নার্ভ। এখানে নেক অফ দ্য ম্যান্ডিবল রেমাস অফ দ্য কন্ডাইলার প্রসেস, এখানে মিডিয়ালি রিলেটেড থাকবে অরিকুলো টেম্পোরাল নার্ভ। ম্যান্ডিবুলার ফোরামেনে পাস করবে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ। মেন্টাল ফোরামেন দিয়ে পাস করবে মেন্টাল নার্ভ। এবং এখানে ইনার সারফেসে মোলার টিথের নিচে রিলেটেড থাকবে লিঙ্গুয়াল নার্ভ। সো দিজ আর দ্য নার্ভস। এখন আমরা চলে আসি হোয়াট আর দ্য লিগামেন্টস অ্যাটাচ টু দ্য ম্যান্ডিবল। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল ইনার সারফেসে অ্যাটাচ থাকবে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এবং লিঙ্গুলাতে ক্লোজার টু দ্য ম্যান্ডিবুলার ফোরামেন এখানে অ্যাটাচ থাকবে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এবং পোস্টিরিয়র বর্ডার অফ দ্য রেমাসে অ্যাটাচ থাকবে ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট। তাহলে এই তিনটা লিগামেন্ট অ্যাটাচ থাকতেছে ম্যান্ডিবুলের সাথে। এখন আমরা জানবো এইজ ডিটারমিনেশন ফ্রম দ্য ম্যান্ডিবল। মেন্টাল ফোরামেন চাইল্ডের ক্ষেত্রে থাকবে ক্লোজার টু দ্য বেস, অ্যাডাল্টের ক্ষেত্রে থাকবে বিটুইন দ্য আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, মিডলে থাকবে। এবং ওল্ড এজের ক্ষেত্রে ক্লোজার টু দ্য অ্যালভিউলার প্রসেসে থাকবে। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল অ্যাডাল্টের ক্ষেত্রে থাকবে 110 ডিগ্রি এবং চাইল্ড এবং ওল্ড এজের ক্ষেত্রে থাকবে 140 ডিগ্রি। সেক্স ডিটারমিনেশনের কথা যদি বলি তাহলে মেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থাকবে ইভার্টেড এবং ফিমেলের ক্ষেত্রে থাকবে ইনভার্টেড। ম্যান্ডিবুলার ফ্র্যাকচার কমনলি হয় নেক অফ দ্য রেমাসে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে এবং ক্যানাইন ফোসাতে। মেল এবং ফিমেল ম্যান্ডিবুলের মধ্যে ডিফারেন্স যদি বলি, মেল ম্যান্ডিবুলটা থাকবে লার্জার অ্যান্ড থিকার, ফিমেল ম্যান্ডিবুল থাকবে স্মলার অ্যান্ড থিনার। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল মেলের ক্ষেত্রে ইভার্টেড, ফিমেলের ক্ষেত্রে ইনভার্টেড। এবং কন্ডাইল থাকবে লার্জার এবং
smaller in case of female. এখন আমরা জানবো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ব্যাপারে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে condylar process of the mandible articulates with the mandibular fossa of the temporal bone and forms the temporomandibular joint, which is condylar variety of atypical synovial joint. তোমাকে কোয়েশ্চেন করা হয় এই জয়েন্টকে কেন অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয় কারণ আমরা সাধারণত জানি সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে আর্টিকুলার কার্টিলেজ থাকে, হাইলিং কার্টিলেজ, কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্ষেত্রে আর্টিকুলার কার্টিলেজ থাকে, ফাইব্রো কার্টিলেজ, এবং এই ফাইব্রো কার্টিলেজ জয়েন্ট ক্যাভিটিকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে। এবং অন্যান্য জয়েন্টের থেকে ভিন্ন এই জয়েন্টে সাইনোভিয়াল জয়েন্টে মুভমেন্টটা থাকবে ভিন্ন। মুভমেন্টগুলো হবে প্রট্রাকশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন এবং সাইড টু সাইড মুভমেন্ট। এই কারণেই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। সো দিস ইজ দ্য হেড অফ দ্য ম্যান্ডিবল, দিস ইজ দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল। এইখানে নেক অফ দ্য ম্যান্ডিবলের মধ্যে যে ডিপ্রেশন তার নাম হচ্ছে টেরিওগেড ফোবিয়া। এখানে ল্যাটারাল টেরিওগেড মাসলে ইনসারশন হচ্ছে। সামনের প্রসেসটার নাম হচ্ছে করোনেট প্রসেস, দেখতে কাকের ঠোঁটের মতো, সেই জন্য তার নাম করোনেট প্রসেস। দিস ইজ দ্য ম্যান্ডিবুলার ফোরামেন, তার পাশেই যে প্রজেকশন, দিস ইজ দ্য লিঙ্গুলা। তাহলে এই ছিল অ্যানাটমি অ্যাবাউট ম্যান্ডিবল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং তোমাদের মতামত জানাবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।